স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি অনুপম দেব। আজ আমাদের বিশেষ পর্ব দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে আন্তর্জাতিক সংস্থা সাইট সেভার্সের উদ্যোগ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সেলিমা আহমেদ ও সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর গোলাম কিবরিয়া। আমরা শুরুতেই এই বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু দেখে তারপরে আমরা আলোচনায় আসছি। 40 বছরে বাংলাদেশের 15 লাখ মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আন্তর্জাতিক সংস্থা সাইট সেভার্স। পাশাপাশি শিক্ষার সুযোগ করে দিয়েছে 2500 দৃষ্টি প্রতিবন্ধীকে। এবার তারা চায় বাংলাদেশের সব প্রতিবন্ধীর জন্য সুযোগ হবে কর্মসংস্থানের। বিনামূল্যে গরিব মানুষের ছানি অপারেশনের মাধ্যমে 1973 সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে সাইট সেভার্স। এই সেবা পৌঁছে গেছে দেশের 15 লাখ মানুষের কাছে। 2500 দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার সুযোগ পেয়ে স্বাবলম্বী হয়েছে। প্রতিবন্ধীদের সমাজে একীভূত করতে সরকারের সাথে নীতি সহায়তার পাশাপাশি তাদের নানা রকম প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সাইট সেভার্স। এই পর্যন্ত আমরা অন্তত 15 লক্ষ ছানিজনিত অন্ধত্ব দূরীকরণের জন্য বাংলাদেশে কাজ করেছি এবং এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরা প্রায় 200 জন প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবসা, তারপরে অ্যাকাউন্টিং, এইসব জায়গাতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী, আর এর অর্ধেক মানুষ চরম দারিদ্র্য ও অবহেলার শিকার হয়ে বাঁচে। এই মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে তাদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ প্রকল্পের কাজ শুরু করেছে সাইট সেভার্স। আর এজন্য প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে চাকরি, ক্ষুদ্র ব্যবসা ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাগ্য উন্নয়নের সুযোগ করে দেবে প্রতিষ্ঠানটি। কর্পোরেট সেক্টর রয়েছে, বিভিন্ন ব্যাংক রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, গার্মেন্টস সেক্টর রয়েছে। সবাইকে যদি আসলে তাদের ইতিবাচক মানসিকতা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে যদি মানুষের সেবা, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে সম্পৃক্ত করতে চায়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে 2 কোটিরও অধিক লোক যে প্রতিবন্ধী ব্যক্তিত্ব রয়েছে, তারা উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাইট সেভার্স মনে করে 2016 সালের মধ্যে প্রতিবন্ধীদের অযোগ্য ও বোঝা মনে করার ধারণা দূর হবে। আর এজন্য সহযোগী বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে সমাজের মানসিকতা বদলের কাজ করছেন তারা। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা শুরুতেই যদি কিবরিয়া ভাইয়ের কাছে জানতে চাই যে সাইট সেভার্স, একেবারে শুরু থেকে আমরা শুরু করছি আর কি, যে সাইট সেভার্স কেন আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে প্রথমত কাজ করার চিন্তাটা আসলো? আমরা যদি বাংলাদেশে আমাদের কার্যক্রম দেখি, 1973-তে আমরা যখন শুরু করলাম, তখন আমরা মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করলাম, যেটা মেইনলি ইন দ্য হেলথ সেক্টর। তো দীর্ঘদিন পর আমরা আমাদের যেটা রিয়েলাইজেশন হলো যে বাংলাদেশ না, শুধু অন্যান্য দেশেও যে একটা লার্জ প্রপোর্শন অফ দ্য পপুলেশন যাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব না, এবং তারা আমরা বলি ইরিভার্সিবল ব্লাইন্ড। তো ওদেরকে সমাজে রিহেবিলিটেট করার মতো কেউ নাই। তো তখন আমাদের একটা চিন্তা আসলো যে যাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কথা আমরা বলছি, আর যাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব না, তাদের জন্য কিছু করা যায় কিনা। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জনগোষ্ঠী, সেটা হচ্ছে যে বাচ্চা, যেসব বাচ্চার ইরিভার্সিবলি ব্লাইন্ড, তাদের তো শিক্ষার অধিকার আছে, তাদের বড় হয়ে কিছু করার অধিকার তাদের আছে। তো সেই অধিকারটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করলাম এবং কাজ শুরু করলাম। তো আমাদের দেশে প্রথম যে ব্যারিয়ারটা আমরা ফেস করি, সেটা হচ্ছে ফ্যামিলি পর্যায়ে। যে কোনো একটা দৃষ্টিহীন বাচ্চা বা যে কোনো একটা প্রতিবন্ধী বাচ্চা ফ্যামিলি থেকে যে ব্যারিয়ারগুলো ফেস করে, যে মন মানসিকতার ব্যাপার থাকে, যে আমার বাচ্চাটা প্রতিবন্ধী, সে কিছু করতে পারবে না, এই ধরনের চিন্তাভাবনা বাবা মার থাকে। তারপর যখন সে স্কুলে যায় তখন একটা ব্যারিয়ার ফেস করে, তারপরে যখন কর্মক্ষেত্রে যায় তখন অনেকগুলো ব্যারিয়ার ফেস করে। তো সবগুলা বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম। তখন আমরা আমাদের কাজটা শুরু করি 2005-06 দিকে আমাদের এই কার্যক্রম শুরু। এখন যে প্রোগ্রামটা আমাদের চলছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে একটা বাধামুক্ত সমাজ গড়া প্রতিবন্ধীদের জন্য। সেখানে আমরা সরকারের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, এডুকেশন মিনিস্ট্রি আছে, ওনাদের সাথে কাজ করি। বেসরকারি সংস্থাগুলো আছে, ওনাদেরকে আমরা সাপোর্ট দিই এবং আমরা সিভিল সোসাইটি লেভেলে অ্যাডভোকেসি করি যে প্রতিবন্ধীদের রাইটস প্রতিষ্ঠা করার জন্য।
প্রতিবন্ধীরা তো আসলে আমরা একটা সময় দেখতাম যে সমাজে বোঝা হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এমনকি পরিবারেও তারা বোঝা হিসেবে চিহ্নিত হচ্ছে। আপনারা এই কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? ওয়েল, এটা আমাদের যে অভিজ্ঞতা, যে এটা একটা লং টার্ম প্রসেস। আমাদের শুধু প্রতিবন্ধিতা নিয়েই না, আমাদের অনেক কিছু নিয়ে অনেক ধরনের সুপারস্টিশন সমাজে আছে। তো এটার জন্য আমাদের যে লেসন আমরা লার্ন করেছি সেটা আমরা যদি শেয়ার করি, এক কথায় বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল রিফর্ম দরকার, সোশ্যাল মুভমেন্ট আমি বলবো, রিফর্ম না বলে একটা মুভমেন্ট বলবো। যে আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে সরকার বা বেসরকারি সংস্থাগুলো প্রতিবন্ধীদের বিষয়টা দেখতো কল্যাণের দৃষ্টি থেকে, যে এটা একটা চ্যারিটি, প্রতিবন্ধী তার প্রতি খুব একটা সিম্প্যাথি কাজ করতো, যে তাকে সাহায্য করা দরকার। কিন্তু এখন কিন্তু সেই মানসিকতা চেঞ্জ হয়েছে। এখন আমরা বলছি যে প্রতিবন্ধীদের বিষয়টা দেখতে হবে রাইটস দৃষ্টিকোণ থেকে, যে একটা প্রতিবন্ধী মানুষের আমার মতোই সমান অধিকার আছে, তার শিক্ষার অধিকার আছে, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তার কর্মক্ষেত্রে তার চাকরির অধিকার আছে। সেই অধিকারের জায়গাটা নিয়ে আমরা এখন কাজ করছি। এটার জন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। আগেও বলেছি যে ফ্যামিলি পর্যায়ে আছে, মানসিকতা চেঞ্জ করার দরকার আছে, ইনস্টিটিউশনাল পর্যায়ে আছে। আমরা এখনও যদি অনেক স্কুলে যাই, একটা প্রতিবন্ধী বাচ্চাকে ভর্তি করতে সমস্যা হয়। টিচাররা প্রথম যে কথাটা বলে যে আমাদের তো ক্যাপাসিটি নেই, আমরা একটা অন্ধ ছেলেকে কীভাবে পড়াবো, আমাদের তো বই নেই। আজকে আমি একটা উদাহরণ দিই, যে জানুয়ারির 1 তারিখে যে বই উৎসব পালন হলো, সারা বাংলাদেশের সবগুলা প্রাইমারি স্কুলে কিন্তু সবগুলা শিশুই বই পেয়েছে, কিন্তু যেই বাচ্চাগুলো অন্ধ তারা কিন্তু ব্রেইল বুকস পায়নি সেই দিন। তো এটা একটা সিম্পল এক্সাম্পল যে এই যে প্রতিবন্ধকতাগুলো বিভিন্ন পর্যায়ে, এগুলো আমরা ফেস করি, প্রতিনিয়তই ফেস করি। বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিম আমাদের কাছে জানতে চাই, আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা এবং আপনি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন সেই ক্ষেত্রে। এবং আসলে কিবরিয়া ভাইয়ের কাছ থেকে আমরা যেটি শুনছিলাম যে পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটা অগ্রসর হয়েছেন এবং আমরা সরকারি বিভিন্ন উদ্যোগও দেখছি যে ব্রেইল পদ্ধতি সহ আরো বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে যাতে প্রতিবন্ধীরা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে আসে। কিন্তু পড়াশোনা শেষ করার পরে তাদেরকে আমরা কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা সক্রিয় দেখছি না। আসলে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন ধরে প্রতিবন্ধীদের নিয়ে কিছুটা কাজ করার চেষ্টা করছি, কারণ আমি উদ্যোক্তা সৃষ্টি করি এবং আমার কাছে যে কোনো উদ্যোগ নেওয়াটাই আমি মনে করি যে সবচেয়ে বেশি সহজতর একজন প্রতিবন্ধীর জন্য। এবং সেখানে উদ্যোক্তা হওয়াটা আমার কাছে মনে হয় যে একটা স্বাধীনভাবে স্বাধীন কিছু করা, কিছু পুঁজি নিয়ে, কিছু তার দক্ষতা বৃদ্ধি করে, কিছু তার পণ্যর বাজারজাতকরণ সৃষ্টি করে যদি তাকে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। সেখানে আমি ইয়র্ক ইউনিভার্সিটি কানাডার তাদের সাথে আমার একটা কাজ কথা বলি, প্রত্যেক মাসেই আমার স্কাইপ কলও হয়। আর এখানকার যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে কিছু সংগঠন, তাদের সাথেও কিছু যোগাযোগ আছে। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি দুটো জিনিস মনে হয়েছে, সেটা মনে হয়েছে যে সবসময় যখন আমি প্রতিবন্ধীদের সাথে দেখা হয় বা তাদের সাথে একটা আলাপ আলোচনা হয়, গণতন্ত্র বা আমার সংবিধান কি বলে যে সকল মানুষকে সমান সুযোগ দিতে হবে। এই যে আজকে আপনাদের এই চ্যানেলে আসলাম, আমি তো একটা সক্ষম মানুষ, আমি হাঁটতে পারি, চলতে পারি, চোখ আছে, হাত পা সবই আমার আল্লাহর রহমতে ঠিক আছে। কিন্তু আপনার লিফট না থাকতো, যদি সিঁড়ি না থাকতো, আমি কিন্তু আপনার এই দোতলায় আসতে পারতাম না। আপনি কিন্তু আপনার এই বিল্ডিং কিন্তু আমাকে একটা সুযোগ করে দিয়েছে একটা লিফট দিয়ে বা একটা সিঁড়ি দিয়ে এই দোতলায় আসার জন্য। একটা প্রতিবন্ধী মানুষ, তাকে আপনি যদি আসার জন্য আপনার যদি সেই রকম যদি তার রাস্তাটা না করে দেন, মানে আপনি যদি এমন একটা সিঁড়ি করেন যেটা সে চলতে পারবে না, একটা 20 তলায় কিন্তু কোনো মানুষকে বলা হয় না যে তুমি হেঁটে যাও, একটা লিফট দেওয়া হয়। তো সেরকমই একটা প্রতিবন্ধী মানুষকে কিন্তু তার যাওয়ার জন্য তার যেটা প্রয়োজন সেটাকে কিন্তু আমাদের সমাজ, আমার রাষ্ট্র আমার কিন্তু করে দিতে হবে। যখনই আমরা করে দেই না, তার মানে কি হচ্ছে, তাকে আমি সমান সুযোগ দিচ্ছি না, তাকে মানুষ হিসেবে তাকে সমান কিন্তু করতে পারছি না। এবং সেটা বলা যেতে পারে যে বলা যায় এটার সংখ্যা অনেক কম। আজকে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা কিন্তু কম না। তো সেই জন্য গণতন্ত্র বলে সবাইকে সমান সুযোগ সৃষ্টি করে দিতে হবে, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত। তাহলে একজন সবল বা একটা অবল বা একজন প্রতিবন্ধী মানুষ, তাহলে সে কেন সমান সুযোগ পাবে না? এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের একটা, যেটা উনি বলেছেন যে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, যে সোশ্যাল মুভমেন্ট, সামাজিকভাবে আমাদেরকে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ব্যাপারে আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন। কারণ যত আমরা কথা বলবো
যত আমরা সচেতনতা বৃদ্ধি করব মানুষও জানবে। আজকে কিন্তু অনেক জায়গায় র্যাম্প হচ্ছে। আমার নিজের বাড়ি যখন বানিয়েছিলাম অনেক বছর আগে, আমি কিন্তু র্যাম্প করি নাই। এখন আমি একটা বাড়ি বানাচ্ছি যেখানে আমি কিন্তু র্যাম্প করছি। এই যে আমার সচেতনতা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আসলে আমি র্যাম্পটা কেন করি নাই, আমার তো করা উচিত ছিল। এবং এখন আমি চিন্তা করছি যে সাইডে একটা কাঠ দিয়ে আমি একটা র্যাম্পের মতন করবো। এই যে আমাদের ভাবনাটা যে আমি যখনই একটা রাস্তা করছি যে সব ধরনের মানুষই তো এই রাস্তায় চলবে, একটা বাসে চলছে সব ধরনের মানুষই তো বাসে চলবে, তাহলে এই সব ধরনের মধ্যে প্রতিবন্ধীও যা একটা ধরনের, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং যত আমরা এটা নিয়ে কথা বলবো এবং সেইখানে আমার কাছে মনে হয় যে আমাদের বিভিন্নভাবে আমরা কিন্তু উদ্যোক্তা সৃষ্টির কথা যদি বলি, প্রতিবন্ধীদের হচ্ছে যে তাদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের পণ্যর বাজারজাতকরণ করা। কিন্তু তাদের জন্য আমরা যেমন কৃষিক্ষেত্রে কৃষকের জন্য কিন্তু একটা বরাদ্দ আছে, তাহলে আমাদের উচিত এখন একটা আলাদাভাবে এটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক একটা অল্প টাকাই দিল এখন না হয়, যে এই টাকাটা যেরকম আমরা নারী উদ্যোক্তাদের জন্য পেয়েছি স্বল্প সুদে জামানতবিহীন, ঠিক সেরকম যদি প্রতিবন্ধীদের জন্য কিছু অর্থ শুরু করে দেয় সরকার, দেখবেন আস্তে আস্তে তখন কিন্তু অনেকে উদ্যোগ নিবে, অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে এবং সেখানে আমরা যারা উদ্যোক্তা সৃষ্টির কাজ করছি আমাদেরও সুবিধা হবে সেই গোষ্ঠীকে নিয়ে কাজ করার জন্য। তবে সামাজিক সচেতনতা এবং সেইখানে পরিবার একটা বড় ভূমিকা পালন করে। পরিবারকে গর্বের সাথে তার বাচ্চাকে, সে যদি প্রতিবন্ধী হয় যে এটা আমার বাচ্চা এবং সেটার জন্য আমার কোনো লজ্জা না, সেটার জন্য আমার কোনো মাথা নিচু না, সেটা করতে হবে। এবং সেটা তখনই সে করতে পারবে যখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই সেটার সাথে তার সাথে সচেতনতা করবে বা সহানুভূতি, যে আমি মনে করব যে সাপোর্টটা দিবে, সহযোগিতা করবে। এবং সেখানে কিন্তু বর্তমান সরকারের আমি মনে করি একটা বিরাট ভূমিকা পালন করছে, যে প্রতিবন্ধীদের নিয়ে কথা বলছে, প্রতিবন্ধীদের সুযোগ দেবার জন্য ভাবছে এবং সেটার জন্য কিছু কিছু উদ্যোগ নিচ্ছে। এবং এখনই হচ্ছে আমার মনে হয় যে একেবারে সঠিক সময় যে যারা যারা আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি তারা সবাই একসাথে মিলে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনাব একে আজাদের কাছে যদি একটু আমরা যাই, যে আমরা স্বাধীনতার পর থেকেই দেখছি, মূলত মানে ৭৩ সাল থেকে আমরা দেখছি যে বেশ সক্রিয়ভাবে অনেকেই এগিয়ে এসেছেন এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য আইন প্রণয়ন হয়েছে, নানা ধরনের সুযোগ সুবিধা সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে। কিন্তু বাস্তবে আসলে অগ্রগতি কতটুকু হয়েছে বা যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা কতটুকু আশা দেখছেন? ধন্যবাদ আপনাকে আজকের একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যুকে নিয়ে আলোচনা করার জন্যে। সাধারণত আমাদেরকে ব্যবসায়ীদেরকে আনা হয় এই দেশের বর্তমান অবস্থা, অর্থনীতির অবস্থা, দেশের ব্যবসা বাণিজ্য এগুলো নেই, কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা আলোচনার জন্য ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই জনাব গোলাম কিবরিয়াকে, যে উনি বা অর্গানাইজেশন 15 লক্ষ লোকের ওনারা দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, প্রায় 200 লোকের কর্মসংস্থান করেছেন এবং 2500 লোকের দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ওনারা দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তাই না? স্কুলে ভর্তি করে দিয়েছেন 2500 লোকের। আর দেশে প্রায় 2 কোটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লোক প্রতিবন্ধী আছে, তার মধ্যে 1 কোটি বেকার। অ্যাপ্রক্সিমেট একটা এস্টিমেশন, তবে ফর এভরিবডিস ইনফরমেশন আসলে যে এটা হচ্ছে একটা গ্লোবাল এস্টিমেট। কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধীদের নিয়ে কোনো জরিপ আগে হয়নি, কিন্তু 2013 সালে সরকার একটা জরিপ করেছে। এটা সরকারি জরিপ যেটা, এটা রেজাল্ট আমরা এখনো পাইনি। যাক, এটা আমি মনে করছি একটা, আমার মনে হয় খুব একটা বেশি। তাও আবার এখন প্রথম কথা হলো যে ভেরি ইম্পর্টেন্ট একটা উনি সাজেশন দিয়েছেন জনসচেতনতা। আমাদের কিন্তু অনেকগুলো প্রতিবন্ধী ইনস্টিটিউশন আছে। কিছুদিন আগে আমাদের সেনাবাহিনীর প্রধান উনি আমাদেরকে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানদেরকে উনি আহ্বান করেছিলেন। আর্মির বেশ কিছু তাদের প্রতিবন্ধী স্কুল আছে, সেই স্কুলগুলো তাদের পরিচালনা করছেন, এখানকার ব্যাপারে আমাদেরকে একটা আপডেট দিলেন। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন পৃথক অঞ্চলে কিন্তু প্রতিবন্ধী রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটাকে ইমফেসিস দেওয়ার জন্য দেখবেন ওনার জনসভা, ওনার যে কোনো সভাতে একজন ইন্টারপ্রেটার থাকে।